ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি সেই আমার তথাকথিত ছাদ বাগানে। আজকে আমি এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটি কি? না, এখন চলছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক। তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে যেসব আম গাছগুলি রয়েছে তার পরিচর্যা অনেকটাই করে ফেলেছেন। তো আমিও আমার ছাদ বাগান এবং আঙিনা বাগানে যেসব গাছগুলি রয়েছে তাদের পরিচর্যা ইতিমধ্যেই করছি, যাতে আগামী মরশুমে প্রচুর পরিমাণে আম গাছগুলিতে কুড়ি আসে এবং সেই কুড়িগুলি থেকে ফলে পরিণত হয়। তো বন্ধুরা, আমার যেসব বিদেশি ভ্যারাইটির এবং দেশি ভ্যারাইটির আম গাছগুলি রয়েছে, গত মরশুমে কিন্তু আমি বেশ কিছু ফল পেয়েছিলাম, যে ফলগুলি খেয়ে আমি এবং আমার পরিবার এবং বন্ধু বান্ধবরা সবাই খুব বলেছিল যে এরম আম লাইফে এখনো খায় না। তো এই আমগুলি খেলে আপনি কিন্তু আর বাজার থেকে কোনো আম কিনে খাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে বন্ধুরা, এখন আমার আম গাছগুলির পরিচর্যা করে বা পরিচর্যার মধ্যবর্তী সময়ে কেমন রয়েছে সেগুলি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। এটি দেখুন, এটি আমার কিং অফ চাকাপাত। দেখুন, পুরো গাছ জুড়ে কিন্তু মুকুল আসতে শুরু করেছে। প্রত্যেকটি ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু মুকুল অলরেডি আসতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই এগুলো কিন্তু প্রস্ফুটিত হয়ে যাবে। তো এটি দেখুন, এটি সেই বিখ্যাত মিয়াজাকি। দেখুন, এই গাছটিতেও কিন্তু প্রত্যেকটি ডগে ডগে কিন্তু কুড়ি আসতে চলেছে বা আসছে। এটি দেখতে পাচ্ছেন পুষার সেই অরুণিকা, পুষা অরুণিকা। এটাও দেখুন, প্রত্যেকটি ডগে কিন্তু অলরেডি কুঁড়ি দেখা দিয়েছে। এটি আমার দেখুন, এটি চিয়াংমাই। এটি এখনো কুঁড়ি সেইভাবে ঠেলছে না। তো আরো নিচে আমার চিয়াংমাইয়ের গাছ রয়েছে, সেগুলিতেও কিন্তু এখনো কুঁড়ি আসছে না বা আসে না। তো এ থেকে বুঝতে পারছি যে চিয়াংমাই একটু লেট ভ্যারাইটি। তো এইবার এদিকে আছে, দেখুন, এটা পুষা অরুণিমা। পুষা অরুণিমার এই গাছটিতে এখনো পর্যন্ত কুড়ি আসেনি। এটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন সেই নামডগমাই হোয়াইট বলে আমাকে দেওয়া হয়েছিল। গত বছর একটি আম হয়েছিল, সত্যি খুবই সুমিষ্ট আম। তো এটির কুড়ি অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং প্রত্যেকটি ডালে ডালে ডগায় ডগায় কিন্তু কুড়ি আসছে। তো এটি দেখুন, এটি কি দেখতে পাচ্ছেন, এটি হলো ব্যানানা ম্যাঙ্গো। এটিও প্রায় 18 থেকে 20টা ব্রাঞ্চ রয়েছে। এই প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু অলরেডি কুড়ির দেখা দিয়েছি। এইবার বন্ধুরা আসি, এই গাছগুলির কি কি পরিচর্যা আপনারা করবেন। তো আবারও বলছি, এই গাছগুলিতে কিন্তু আমি পরিচর্যার মধ্যবর্তী সময়ে আমি কিন্তু ভিডিওটি করছি এবং কি কি পরিচর্যা করেছি বা আপনারা কি করবেন এবং পরবর্তী কি কি পরিচর্যা সে সম্বন্ধে বলছি। তো পরিচর্যার প্রাথমিক পর্যায় হলো আপনাকে দেখতে হবে গাছের স্বাস্থ্য কেমন আছে। তো স্বাস্থ্য বলতে বোঝায় বর্ষার পরে আপনি অলরেডি হার্ড খাবার দিয়ে ফেলেছেন, তো তারপরে গাছের স্বাস্থ্য কিরম হয়েছে সেটাকে আপনাকে আগে পরীক্ষা করতে হবে। দেখুন, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডালপালাগুলির পাতা কিন্তু খুবই গাঢ় সবুজ বর্ণের রয়েছে। তো যদি দেখেন আপনারা যে গাছের স্বাস্থ্য ভালো রয়েছে, তাহলে গাছের গোড়ায় সেরম কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখেন স্বাস্থ্য ভালো নেই, তাহলে কিন্তু অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট, একদম অল্প পরিমাণে, তবে সাইজ অনুযায়ী, এবং তার সঙ্গে এনপিকে
10-26 অল্প পরিমাণে দিতে পারেন। আর যদি দেখেন স্বাস্থ্য ঠিক আছে, বললাম কিছুই দেওয়ার দরকার নেই। নেক্সট পয়েন্ট বন্ধুরা, কি করবেন? স্বাস্থ্য ভালো রাখার পর আপনাকে সার্বিকভাবে গাছে রোগ পোকা যাতে না লাগে, আপনাকে ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে। এবার বন্ধুরা, কোন ইনসেকটিসাইড কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করবেন? যদি দেখেন যে আপনার গাছে ল্যাদা পোকা বা এইরকম হপার পোকা, যেগুলো পাতা কেটে দেয়, সেই পোকার আক্রমণ হয়েছে, তাহলে আপনি কিন্তু প্রোফিনোপক্স এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি ইনসেকটিসাইড আপনার গাছে ওই ঔষধের বা ইনসেকটিসাইডের বোতলে বা শিশিতে যে ডোজ বলা থাকবে তার থেকে একটু কমিয়ে আপনি স্প্রে করে দেবেন। আর যদি দেখেন মিলিবাগ বা জাব পোকা, এই জাতীয় কোনো পোকা আপনার আম গাছের উপদ্রব হয়েছে, তাহলে আপনি কিন্তু ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো একটি ইনসেকটিসাইড ডোজ অনুযায়ী আপনি কিন্তু আপনার গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন সমস্ত রকম ইনসেকটিসাইড বা কীট পতঙ্গের হাত থেকে আপনার আম গাছটিকে রক্ষা করতে পারবেন, যার ফলে আম গাছের যখন কুড়ি আসবে সেগুলি সুস্থভাবে আসবে, তাতে কোনো রোগ থাকবে না। এইবার নেক্সট বন্ধুরা কি করবেন? ইনসেকটিসাইড প্রয়োগ করার পর আপনি করবেন একটি ফাঙ্গিসাইড, কপার বেসড একটি ফাঙ্গিসাইড। বেসিক্যালি আমি যেটা ইউজ করি টাটার ব্লাইটক্স। আপনি কিন্তু লিটারে 2 থেকে 3 ml হিসাবে গুলিয়ে আপনি কিন্তু সুন্দর করে সমস্ত গাছগুলিকে স্প্রে করে দেবেন। তার ফলে কোনো রকম ফাঙ্গাস আপনার গাছকে কিন্তু আক্রমণ করতে পারবে না। এরপরে নেক্সট বন্ধুরা কি করবেন? যেহেতু আমার আম গাছগুলিকে আম আনতে হবে বা কুড়ি আনতে হবে, তাহলে আপনাকে করতে হবে গাছের গোড়ায় আপনি 0-52-34 NPK আপনি কিন্তু টবের সাইজ অনুযায়ী আপনি কিন্তু গাছে গোড়ায় দেবেন, এবং সঙ্গে সঙ্গে আপনি গাছের পুরো পাতাতে লিটারে 2 থেকে 3 গ্রাম হিসাবে আপনি কিন্তু স্প্রে করে দেবেন। তার ফলে কি হয় বন্ধুরা, যেমন একাধারে গাছের গোড়ায় দিলেন 0-52-34 এবং স্প্রে করলেন গাছের পাতাতে, তাহলে ফসফরাস কি করবে? আপনার আপনার গাছের শিকড়টাকে বাড়াবে এবং মজবুত করবে, আর পটাশিয়াম করবে ফুল আনতে সাহায্য করবে, এবং যে ফুলগুলি থেকে ফলে পরিণত হবে সেগুলি আরো শক্তিশালী হবে এবং ড্রপিং কম হবে। এবার নেক্সট পয়েন্ট বন্ধুরা কি করবেন? গাছের গোড়ায় আপনারা দেবেন 0-0-50 NPK এবং তার সঙ্গে দেবেন বোরন, ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক সালফেট। এগুলো আপনি লিটারে আপনি করবেন 2 থেকে 3 গ্রাম হিসাবে আপনি জলে গুলিয়ে নেবেন, নিয়ে যতটা প্রয়োজন আপনার টবের সাইজ অনুযায়ী সেই প্রয়োজন অনুযায়ী গাছের গোড়ায় দিয়ে দেবেন, এবং সঙ্গে সঙ্গে ওই মিক্সড বা ওই সলিউশনটি আপনি গাছের সুন্দর করে স্প্রে করে দেবেন। আর নেক্সট পয়েন্ট বন্ধুরা কি করবেন? আপনাকে এর সাথে সাথে কিন্তু জলটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। জল ভালোভাবে মেনটেন করতে কিন্তু বোঝায় বন্ধুরা, জল একদম শুকনো করবেন না। লেবু গাছে যেমন একদম প্রচুর জল টান দিতে হয় ফুল আনার জন্য, আম গাছে কিন্তু সেটা একদম করতে যাবেন না। তো জল অল্প পরিমাণে দেবেন, কিন্তু জলটা দিয়ে যাবেন। এবার বন্ধুরা কি করবেন? এই আম গাছগুলি যদি আপনার বড় হয়, অর্থাৎ 2 থেকে 3 বছর, তাহলে কিন্তু আপনি এতে যে কোনো একটি পিজিআর বা
যেগুলি ফুল আনতে সাহায্য করে সেগুলির মধ্যে যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। সেগুলি কি হতে পারে? সেগুলি হতে পারে বাম্পার বা প্ল্যানোফিক্স বা বুস্টার টু। তো এগুলির ডোজ বন্ধুরা কিরম হবে? তো বুস্টার টু পার লিটারে 1 ফোঁটা, বাম্পার পার লিটারে 7 থেকে 8 ফোঁটা দেবেন। বলা থাকে 10 ফোঁটা, কিন্তু 7 থেকে 8 ফোঁটা দিলেই যথেষ্ট। এবং প্ল্যানোফিক্স পার লিটারে আপনি দেবেন 4 থেকে 5 ফোঁটা, বেশি কিন্তু দিতে যাবেন না, এতে কিন্তু সমস্যা হতে পারে। তো এরপরে বন্ধুরা কি করবেন? যদি আপনার এই গাছটি টবে না হয়ে আপনার আঙিনা বাগানে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি লাল পটাশ এবং সুপার ফসফেট, যেটাকে বলা হয় সিঙ্গেল সুপার ফসফেট, আপনি কিন্তু গাছের সাইজ অনুযায়ী, বয়স অনুযায়ী প্রয়োগ করবেন। তো এইবার কি করতে হবে বন্ধুরা? এই যে পরিচর্যাগুলো করলাম, এর মাঝে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছগুলি যেন একদম ফুল সানলাইটে থাকে, অর্থাৎ সারা দিনের যতক্ষণ সূর্যালোক থাকবে এই ততক্ষণে কিন্তু আপনার যেন গাছগুলি সূর্যালোক পায়। নেক্সট পয়েন্ট বন্ধুরা, কি করতে হবে? এই যে পরিচর্যা করতে করতে প্রত্যেকটা স্টেপের গ্যাপ হবে কিন্তু 2 থেকে 3 দিন। এইভাবে করতে করতে দেখবেন আপনার ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের মিডিল পেরিয়ে গেছে, বা জানুয়ারি মাসের 20-25 তারিখ হয়ে গেছে। তখন বন্ধুরা দেখবেন আপনার গাছগুলিতে কুঁড়ি কিন্তু প্রস্ফুটিত হয়ে গেছে। তবে ভ্যারাইটি অনুযায়ী, কোনো ভ্যারাইটির কুঁড়ি একটু আগে আসে, কোনো ভ্যারাইটির কুঁড়ি একটু পরে আসে। তো তখন কি করবেন? যখন কুঁড়ি ফুটে গেছে তখন আপনি কিন্তু আর একবার 2 থেকে 3 দিন অন্তর একবার ফাঙ্গিসাইড, একবার ইনসেকটিসাইড প্রয়োগ করে দেবেন। তাহলে দেখবেন আর কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হবে না। তাতে কিন্তু আপনার যত গুটি আসবে প্রত্যেকটি গুটি আপনার ছোট আমে পরিণত হবে। কিন্তু আলটিমেটলি কিন্তু সমস্ত আম কিন্তু থাকবে না, গাছের ক্ষমতা অনুযায়ী অনেক ঝরিয়ে দেবে, এবং আলটিমেটলি শেষে যেগুলি ফলে পরিণত হবে বা ফাইনাল সেটিং হবে সেগুলো কিন্তু রয়ে যাবে প্রত্যেকটি ব্রাঞ্চে ব্রাঞ্চে। এতে কোনো ব্রাঞ্চ কিন্তু আপনার ফাঁকা যাবে না। এইবার বন্ধুরা বললাম যে কি কি করবেন। এইবার আপনি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কি কি করবেন না। দেখুন বন্ধুরা, এই সময় আমরা কি করি? লেবু গাছের ব্রাঞ্চগুলি কিন্তু সামান্য প্রুনিং করি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা আপনাকে। আম গাছের শক্ত ডাল কোনোভাবেই এই সময় প্রুনিং করা যাবে না। তাহলে দেখবেন ঠিক শীতের ডরমেন্সি কাটিয়ে যখন গরম পড়তে শুরু করেছে, তখন কিন্তু আপনার আম গাছগুলিতে মুকুল না বেরিয়ে কচি কচি ব্রাঞ্চযুক্ত পাতা বেরোবে। তাহলে কিন্তু সেই বছর সেই গাছে আপনি কিন্তু আর কোনোভাবেই ফল পাবেন না। এই পরিচর্যা কার করতে পারেন? যে গাছগুলিতে আপনি ফল নেবেন না বলে ঠিক করেছেন, সেই গাছগুলিতে এই পরিচর্যা করতে পারেন। নেক্সট বন্ধুরা, কোনোভাবেই বেশি পরিমাণে এতে কিন্তু জল দেবেন না। তাহলে কিন্তু আপনার শীতের ডরমেন্সি কাটিয়ে যে সময়টা আসবে তখন কিন্তু কচি পাতা বেরিয়ে যাবে আর কুঁড়ি বের হবে না। নেক্সট পয়েন্ট, এই সময় কিন্তু আপনার আম গাছে কোনোভাবেই, বিশেষত নাইট্রোজেন ঘটিত খাবার যেমন শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনি কিন্তু একদমই দেবেন না। তাহলে দেখবেন শীতের পরে ডরমেন্সি কাটিয়ে যখন গাছগুলি উঠবে তখন কচি পাতায় ভরে গেছে মুকুল আসার পরিবর্তে। নেক্সট পয়েন্ট বন্ধুরা, আর কি করবেন না? মুকুল এসে গেলে
বন্ধুরা, যখন মুকুলটি প্রস্ফুটিত হয়ে গেছে অর্থাৎ ফুলে পরিণত হয়েছে, তখন কিন্তু আপনি এতে কোনোভাবেই কোনো ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, বোরন, জিঙ্ক, 0050, আপনার এনপিকে কোনো কিছুই আপনি প্রয়োগ করবেন না। তখন পুরোপুরি ছেড়ে দিতে হবে মৌমাছিদের হাতে। তো ওই সময় দেখবেন প্রচুর পরিমাণে মৌমাছি আপনার গাছে চলে এসেছে পরাগ সংযোগ করার জন্য। যদি কোনোভাবে আপনি ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড দিয়ে ফেলেন, তাহলে কিন্তু মৌমাছি আসবে না এবং দেখবেন ধীরে ধীরে আপনার কুঁড়িগুলি চুঙিয়ে চুঙিয়ে কালো হয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আমার পূর্ববর্তী বছরের বা গত বছরের আম গাছের যে পরিচর্যা করে আমি গাছে খুবই ভালো রেজাল্ট পেয়েছিলাম, এবং সেই পরিচর্যায় এবছর আমি গাছে করেছি এবং সেগুলি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি এই পরিচর্যাগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আগামী মরশুমে আপনার আম গাছগুলি প্রচুর ফলে ভরে উঠবে। দেখবেন আপনার সারা বছরের পরিশ্রম বা সারা বছরের স্বপ্ন পূরণ হয়েছে। তো বন্ধুরা, যদি সত্যি আমার এই পরিচর্যা পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে, তো কাইন্ডলি প্রত্যেকেই লাইক করবেন, এবং যারা যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং যারা যারা এখনো পর্যন্ত যে কোনো কারণে সাবস্ক্রাইব করতে পারেননি, কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটিকে ফলো করুন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। দেখবেন তাহলে আমার অভিজ্ঞতা আপনারাও যেমন জানতে পারবেন এবং বন্ধুরাও এই পরিস্থিতি সম্বন্ধে বেশ কিছু তথ্য জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আর ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। নমস্কার।